হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু দেখছি, আপনারাও হয়তো দেখছেন, আমরাও দেখছি। কি হয়তো ভেবেছিলাম ভালো হবে, সুযোগ দিয়েছিলাম, কিন্তু ভাব যদি ভালো হবার লক্ষণ না থাকে তাহলে ব্যবস্থা নেওয়া দরকার আছে না? না, আপনারা সাথে আপনার সিদ্দিকীর আছেন তো নাকি? একটু হাত তুলে বলো। কেন আবার সেই গুন্ডাগুলোকে নিয়ে টিম তৈরি হবে, আবার সেই গরিবদের উপরে জুলুম হবে, আবার সে আমার ভালোবাসার মানুষগুলোর উপরে অত্যাচার হবে। ভেবেছিলাম তুমি শুধরে যাবে, কিন্তু দেখছি তো না। একটা প্রবাদ বাক্য আছে, যার নোংরাই মুখ দিয়া অভ্যেস, সহজে সে ভালো জিনিসে মুখ দিতে। তারপরও ইসলাম বলছে একটু পরিবর্তন হতে চাইলে সুযোগ দেওয়া দরকার আছে না? এই সুযোগ দেওয়া হয়েছে, দিচ্ছি, দেব, কিন্তু পরিবর্তন যদি না হয় তাহলে তার কলার ধরা দরকার আছে না? না, তখন আবার চিন্তা করবেন না, কথা বলে। হ্যাঁ, পরের উপরে ডিপেন্ড করো না, নিজের উপরে ডিপেন্ড করো। ও লড়বে, আমি দেখবো না, আমি লড়বো, এটাই হলো বীরত্বের কাজ। এই হাজার লোকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে নয়, একা চলো, হাজার ভিড় তোমার উপর। আমাকে বলেন কিভাবে চলছে আর কিভাবে হচ্ছে সেটা আমি কিভাবে বলবো? বলুন, আমার না জানা থাকলে আমি বলবো কিভাবে? সব না সাজিয়ে করছি তো, কোনো জায়গায় ডিস্টার্ব নেই, এখানে ডিস্টার্ব হয়েছে তাহলে তাদের বলার দরকার ছিল, আমাকে বলেনি। ব্যাপারটা এখানকার ব্লকের যিনি আছেন দায়িত্ব, তিনি দেখছেন, দেখবেন, অসুবিধা হলে আমি আছি। ও আইসে বড় ভাইজানের কাছে নাম দিয়েছে, বা আরাবুল সাহেবের সাথে ভোটের 1 মাস আগে উনি হচ্ছে ঘুরেছে, আইসে করতো, রোড র্যালি করেছে, রোড শো করেছে। তখন আমরা ভয়ে আমরা ঘর ছাড়া ছিলাম, আমাদের আসতেও দেয়নি। আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা 4 বছর ঘর ছাড়ার পরে আমরা জানি কবে আমাদের ভাইজান আসবে, আমাদের জাহানটা ফিরে আমরা পাবো। যারা পুরনো তৃণমূল, এই পুরনো যারা মোটরদিক, তো হ্যাঁ, মোটরদিক অঞ্চলে যারা পুরনো বিজেপি, তাদের সঙ্গে আপনাদের কোনো সমস্যা আছে কি? না, পুরাতন বিজেপি সমস্যা নেই, তাদের সাথে আমাদের কোনো কিছু হয় না। এরাই যারা নূতন করে ঢুকেছে তারাই আমাদের সাথে সমস্যাটা বেশি করছে। এখন আপনাদের কি মারধর করেছে? হ্যাঁ, আমাদেরকে মারধর করে। আমরা একটা পার্টি অফিস নূতন করেছি, আরাবুল সাহেব উদ্বোধনও করে দিয়েছিল। আজকে 15 দিন 20 দিন পানা হচ্ছে। সেইটা বলছে যে আমরা আইএসএফ এর কোনো অস্তিত্ব রাখবো না এখানে, অথবা সেই পার্টি অফিসটা ভাঙচুর করে দিয়েছে। হ্যাঁ, তৃণমূল থেকে যারা বিজেপি করছে তারা হচ্ছে প্রায় 10-12 জন ছিল। আমাদের 4 জন গ্রেফতার হয়েছে। হ্যাঁ, অভিযোগ করেছি। হ্যাঁ, আঘাতের চিহ্ন তো অবশ্যই থাকবে, তো তারা বন্দুক নিয়ে মেরেছে। আবার সেই সব হোসেনের বিলে তো যত চার্জার লাঠি ছিল সব চুরি করে নিয়ে তারা ঘরে সব বান্ডিল বেঁধে রেখে দিয়েছে। যত সব হোল্ডিং সিস্টেম চার্জার লাঠি বড় বড়। আবার জয়নালের হাতে বন্দুক ছিল। জয়নাল এখানকার কোনো বাসিন্দার না, জয়নাল হচ্ছে বাংলাদেশি, ওর কোনো কাগজ কোনো ডকুমেন্টস নেই। আজকে জানানো হয়েছে, সেটা বলছে আমরা ঠিক আছে, তোমরা অভিযোগ করেছো, আমরা সেটা আমরা দেখবো। হ্যাঁ, আমার নাম রাশেদা মল্লিক। হ্যাঁ, আমি আইএসএফ করি। আমার স্বামী। কাল রাত 12টার সময় নিয়েছে। হ্যাঁ, বাড়ি থেকে ধরে নিয়েছে। তাদেরকে ওনারা তো কালকের বড় ভাইজানের দরবারে গিয়েছিল। আমার স্বামীরা, আমাদের একটু প্রোগ্রাম আছে, একটু ওই বিষয়ে আলোচনা করতে গিয়েছিল। ওনারা বাড়ি এসে আমাদের মোড়ে মাথা নেমে গাড়িওয়ালা টাকা দিচ্ছিল, সেখান থেকে পুলিশ ধরে নিয়ে এসে বাড়ি যায়নি, আমাদের রাস্তায় থেকে তুলে নিয়ে চলে গেছে। আমরা জানাজানি হওয়ার পরে সব পুলিশটা সব ছিল, গিয়ে আমার শ্বশুরের নামে কেস দিয়েছে, আমার দেওরের নামে। আমরা ওদেরকে সব আমরা বলেছি যে তোমরা যাও, কোনো অসুবিধা নেই, আমরা কোনো চোর না ডাকাত না যে আমরা পালাবো। আমাদেরকে মেরেছে, আমাদের নামে কেস করেছে, আমরা কোনো চোর না ডাকাত না সন্ত্রাসবাদী না যে আমরা এখান থেকে পালাবো। আমরা সবাইকে তুলে দিয়েছি। থানায় এসেছিলাম, আমাদের মঠের দিকে কয়েকটা ছেলে অ্যারেস্ট করেছে, যাদের ধরে মেরেছে তাদের আজকে অ্যারেস্ট করেছে। ওসি সাহেব বলছে যে ওদের কেস আগে লঞ্চ হয়েছে, যার কারণে আমি ওদেরকে অ্যারেস্ট করতে বাধ্য হয়েছি। অ্যারেস্ট করেছে তার মাথায় বন্দুকের বাঁট দিয়ে মেরেছে। ওসি বলছে আমি বন্দুক দেখিনি, আমার সাথে যখন কথা হয়েছে তখন বন্দুকের কথা বলেনি, ওসি সাহেব বললো। কিন্তু আমি ওসি সাহেবকে বলছি ওদের ডিগির মধ্যে 3খানা ছোট মেশিন ছিল, ওরা মেশিনগুলো বার করে নেওয়ার পরে আপনারা গাড়িটা সিজ করেছেন, আপনারা তখন গেছেন, তার আগে ওরা বন্দুক নিয়ে ওরা পালিয়ে চলে গেছে। তারপরে আমাদের ছেলেদের পার্টি অফিসে গিয়ে গরু পেটা করলো। একজনের দোকানদার, সে দোকানে আসছিল, তাকে রাস্তায় ধরে পেটালো। তাহলে বিজেপি ছেলেরা যাদেরকে মেরেছে তারা তো অরিজিনাল বিজেপি নয়, তারা তো 5 তারিখের পরে বিজেপি। তারা প্রথম থেকে বিজেপি করতো না, ওখানে বিজেপি যারা করতো
এই মামনি টামনি ওরাই বিজেপি করতো, এই অলিটলি ওরাই বিজেপি করতো। অ্যাকচুয়ালি এই যারাই এসে মেরেছে তারা হলো তৃণমূলের হারমাত। তৃণমূলের লোকগুলো এসে বিজেপিতে জয়েন করেছে, বিজেপিতে জয়েন করে সেই হোসেন বাহিনী আবার ফের এসে অত্যাচার শুরু করেছে। ওরা বলতে কারা? বারবার বলছেন ওরা, নাম তাদের নাম কি? বিজেপির ছেলেরা, ছেলেদের নাম বিজেপির ছেলেদের সবার নাম আমার জানা নেই। হোসেন বাহিনী, ওদের তো এলাকা হোসেন এলাকা ছাড়া আছে, কিন্তু তার বাহিনীরা তো কেউ এলাকা ছাড়া হয়নি। সেই বাহিনীগুলো এলাকায় আছে, এদের দাবাদাবি এখনো রয়েছে। এরা বিজেপিতে জয়েন করে বিজেপির সঙ্গে নিয়ে আমাদের আইএসএফ এর ছেলেদের মারছে। বড়বাবু বলছে ওখানে আইএসএফ বলে কেউ ছিল না, কিন্তু 2021 সাল থেকে ওই মোনাজাত এরা এই সালাউদ্দিন ওরা 2021 থেকে ওরা রাজনীতি করেছে, ওখানে সংগঠন করেছে। সেই সংগঠনিক জায়গাতে আরাবুল ইসলাম গিয়ে ওখানে একটা পার্টি অফিস উদ্বোধন করে। সেই পার্টি অফিস উদ্বোধন কেন করবে? আমরা সবাই বিজেপি করবো কেন? আমরা সব আইএসএফ কেন করবে? ওদের কথা হলো সবাই আইএসএফ করবে কেন? সবাই আমাদের সঙ্গে আসো, আমরা বিজেপি করবো। পার্টি অফিস এখান থেকে তুলে দিতে হবে, না তো আমরা আরো ধরে মারবো। মানে বিজেপিদের কথা। আপনাকে থানায় জানিয়েছেন? আমি থানাকে জানিয়েছি, থানায় স্টেপ নিয়েছে, বলেছে ঠিক আছে আপনারা কমপ্লেনটা রেডি করুন, কমপ্লেনটা জমা দিন, আমরা আজকে রাত্রে আবার ফের তাদেরকে অ্যারেস্ট করবো। কজন আপনাদের কজন arrest? আমাদের 4 জনকে অ্যারেস্ট করেছে, যাদের মেরেছে ধরে তাদের অ্যারেস্ট করেছে। তারা হ্যাঁ আঘাতের চিহ্ন টিহ্ন সব আছে, তাদের মাথা ব্যান্ডেজ আছে, ভিডিও আছে, সব কিছু আছে। তাহলে বিগত দিনে যেরকম পুলিশ হ্যাঁ বিগত দিন শওকতের যে দাবাদাবি ছিল, এখন সেই বিজেপি সেই দাবাদাবি এখন আবার শুরু হয়েছে। সরকারের দেখানোর পথে কি বিজেপি হাঁটছে বিজেপি হাঁটছে? অবশ্যই। সেটাকে আপনারা কেমনভাবে রোধ করবেন? আমরা দেখি আমাদের রাজনৈতিক পলিটিক্যাল নেতৃত্বদের সবার সঙ্গে কথা বলে আমরা একটা জায়গায় আসবো, তারপরে দরকার হলে নওশাদ ভাইকে নিয়ে বৃহত্তম একটা আন্দোলনে নামবো আমরা। যারা এই টিএমসি করতো তারা এখন আপাতত বিজেপি করছে। তারা বলছে আইএসএফ এর কোনো অস্তিত্ব রাখবো না। আমরা তো আইএসএফ তো এখন থেকে করি না, আমরা করছি 2000 সেই যখন কাজ দিয়ে বড় ভাইজানকে যখন ধরা হয়েছিল, মারধর করেছিল টিএমসির হার মাত্রা, তখন থেকে আমরা আইএসএফ করি। অথচ আমরা 4 বছর ঘর ছাড়া ছিলাম এখান থেকে। এখন বিজেপি যারা টিএমসি করতো তারা এখন বিজেপি। কি নাম তাদের? তাদের নাম আছে জয়নাল। ও এখানে থাকে না, ও হচ্ছে বাংলাদেশি, ওর কোনো এখানে ডকুমেন্টস নেই, কোনো কিছু নেই। ও মার্ডার কেসের আসামি হচ্ছে কি, ও দেশের ও জয়নাল আছে, দুকু আছে, তারপরে হাকিম আছে, শাহানুর আছে, শাহরুখ আছে, মানে এইসব দুষ্কৃতীরা, রমজান আছে, এরাই সবকিছু রমজান সবকিছু ওদেরকে শিখিয়ে দিচ্ছে। ওরা সেই কথায় কাজ করছে। এরা এই 4 তারিখের পরে 4 তারিখের পরে, এর আগে কোনোদিন ওরা বিজেপি করতো না, ওরা অথচ আইএসএফ করতো। যে আপাতত যে ওই জয় আছে মানে গোলাম, শঙ্করপুর অঞ্চল কমিটি আরাবুল ইসলাম তোরাই জানাই স্বাগতম। ভাঙড়ের সেই লড়াকু সৈনিক আরাবুল ইসলাম। ক্যানিং পূর্বে যিনি আইএসএফআই করেছিলেন মাটি কামড়ে, আমাদের ছোট ভাইজানের সৈনিক হিসাবে লড়াইয়ে কোনো খামতি রাখেনি। আজকে আমরা সশরীরে পেয়ে গেছি, দীর্ঘ প্রতীক্ষায় আছি, তার মুখ দিয়ে কিছু বক্তব্য শুনবো। তো আমি প্রথমে তাকে ব্যাস এবং